সুন্দরপুর গ্রামে রানী নামের এক মেয়ে থাকতো। ছোটবেলায় তার মা বাবা মারা যাওয়ার পর থেকে সে মামা কমলের বাড়িতেই থাকতো। মামা তাকে খুব ভালোবাসলেও মামার ছেলে সৌরভ, মেয়ে নিহারিকা আর মামি তাকে একেবারেই সহ্য করতে পারতো না। একদিন রানী রান্নাঘরে কাজ করছিল, তখন ছোট ভাই সৌরভ কাঁচের থালা নিয়ে ঢুকলো। হঠাৎ থালাটি পড়ে ভেঙে যায়। এই কি হলো রে? কে ভাঙলো থালা? রানী থালা ভেঙেছে। না মামি, আমি কিচ্ছুটি করিনি। সৌরভের হাত থেকেই থালা পড়ে গেছে, আমি ভাঙিনি। কিন্তু কেউ রানীর কথা বিশ্বাস করলো না। মামি আর নিহারিকা রানীকে মারধর করে। তারপর তারা দুজন ঠিক করে রানীকে তারা বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এখনই ওকে বের করে দাও মা, বাবা এলে বলবো নিজেই পালিয়ে গেছে। রানীর হাতে কিছু জামা কাপড় আর শুকনো রুটি ধরিয়ে দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। মন খারাপ করে রানী হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলে চলে যায়। ক্লান্ত হয়ে সে গাছতলাতেই ঘুমিয়ে পড়ে। সেই জঙ্গলে বাস করত এক বিশাল সবুজ সাপ। সে মানুষ খেকো ছিল। খাবারের গন্ধ পেয়ে সে রানীর কাছে আসে। খাবারটা দে, আমি অনেক ক্ষুধার্ত। তুমি যদি খেতে চাও তাহলে খাও, কেউ তো আমাকে ভালোবাসে না। আমাকেও যদি খেয়ে ফেলো তাতে কারোর কিছু যাবে আসবে না। সেই রুটির টুকরোটি সাপকে দিলে সাপ সেই রুটিটা খেয়ে নেয়। তারপর সে সাপকে বলে, এবার তুমি চাইলে আমাকেও খেয়ে নিতে পারো। সাপটি ঠিক তখনই রানীর দিকে এগিয়ে আসে। হঠাৎ দূর থেকে একটা পাথর এসে সাপটির মাথায় লাগে, আর একজন মধ্যবয়সী লোক দৌড়ে এসে চিৎকার করে ওঠে, দুঃসাহস হয়েছে তোর, তোকে অনেক দিন ধরেই খুঁজছি। সাপটি গো গো শব্দ করে পালিয়ে যায়। লোকটি রানীকে নিয়ে তার কুঁড়ে ঘরে যায়। রানী তাকে সব কথা খুলে বলে। এই সাপটাই আমার মেয়েকে খেয়ে ফেলেছিল, আজও সেই ক্ষত মুছতে পারিনি। এবার তুই আমার মেয়ে হয়ে থাক। লোকটির স্ত্রী রানীকে খুব আদর করে ঘরে নিয়ে যায়। নতুন পরিবারে রানী ভালোবাসা পায়। এদিকে কমল বাড়ি ফিরে রানীর খোঁজ করে। তার স্ত্রী বলে, ও টাকা চুরি করে পালিয়েছে। কমল তার স্ত্রীর কথা বিশ্বাস করে না। অনেক জায়গায় খোঁজ করেও রানীর কোনো সন্ধান মেলে না। এভাবে কেটে যায় কয়েক মাস। একদিন সৌরভ তার বন্ধুদের সাথে খেলতে খেলতে জঙ্গলে ঢুকে পড়ে। বল কুড়োতে গিয়ে সৌরভের সামনে এসে দাঁড়ায় সেই সবুজ সাপ। ঠিক সেই সময় রানীর পোষা টিয়া খবর নিয়ে আসে। রানী, জঙ্গলে আবার সেই সাপ, সৌরভ বিপদে। রানী আর তার নতুন বাবা ধনুক তীর নিয়ে ছুটে যায়। সাপটি সৌরভের মাথা মুখের ভেতরে তুলতেই রানী একটা বিষাক্ত ফল ছুঁড়ে মারে। ফলটি সাপের মুখে ঢুকে যায়। সাপটি কেঁপে উঠে জঙ্গলের মাটিতেই পড়ে যায়, আর তারপর কাঁপতে কাঁপতে মারা যায়। সৌরভ বিপদ থেকে বেঁচে উঠে কাঁদতে কাঁদতে বলে, দিদি, আমাকে ক্ষমা করে দাও। তুমি ঠিক ছিলে, আমরা তোমার সাথে অনেক অত্যাচার করেছি। ক্ষমা করেছি ভাই, কিন্তু আমি এখন যেখানে আছি সেখানেই ভালো আছি। দিদি, অন্তত একবার তুমি বাড়ি চলো। না রে ভাই, এখন আমার নতুন পরিবার আছে যারা আমায় খুব ভালোবাসে। তুই বাড়ি যা ভাই, ভালো থাকিস। এরপর রানী থেকে যায় তার নতুন বাবা মায়ের কাছে, আর জঙ্গলের সবুজ সাপ তার গল্প হয়ে যায় সুন্দরপুরের শিশুদের ঘুম পাড়ানোর উপকথা।